প্রিয় দর্শক, কেমন আছেন? বাংলাদেশের এত দুঃখ কষ্টের মাঝেও আপনাদের সাথে একটা আনন্দের সংবাদ শেয়ার করতে চাই। আনন্দের সংবাদটা কি শুনলে অবাক হবেন যে আমরা আগামী দিনগুলোতে রিকশায় চড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবো। এই রিকশায় কিন্তু তেল লাগে না, কাজে তেলবিহীন। এবং আরেকটি যেটা আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদেরকে চিন্তিত করে ফেলে, সেটি হচ্ছে যে আমাদের এই রিক্সা প্রযুক্তিটা যে কোনো সময় এবং তারা চক্রান্ত করছে কিভাবে চক্রান্ত করছে এটা আমি ব্যাখ্যা করব। তারা বাংলাদেশকে 50টা রিক্সা দিয়েছে, তাদের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী। 250টা রিক্সা নয়, কেন দিয়েছে 50টা দিয়ে তারা যাচাই করছে যে তেল ছাড়া যে এই বাহন, এটা বাংলাদেশে কেন এত বেশি, বাংলাদেশে এটা কিভাবে আবিষ্কার করলো। আমেরিকা সারা পৃথিবীতে তেলের জন্য যুদ্ধ করছে, কিন্তু আমরা তো কারোর সাথে যুদ্ধ করছি না। কি কারণ? আমাদের প্রযুক্তি আছে, আমাদের রিক্সা প্রযুক্তি, তেল লাগে না। মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইরান দখল করতে চায়, কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে? একটাই কারণ। কেন সারা পৃথিবীতে যুদ্ধ করে, ইরাকে যুদ্ধ করে, লিবিয়ায় যুদ্ধ করে? কি কারণ? তেল। কাজে সেই তেল আমাদের রিক্সায় লাগে না। ইলন মাস্কও পারে নাই। ইলন মাস্ক কি বৈদ্যুতিক গাড়ি আবিষ্কার করছে? বৈদ্যুতিক গাড়ি হলো, বিদ্যুৎ তো লাগে, আমাদের তো সেইটাও লাগে না। কাজেই আমরা ইলন মাস্কের প্রযুক্তি থেকে এগিয়ে আছি এবং সারা পৃথিবী থেকে তো আমরা আগানো। তেল ছাড়া বাহন, এটা রাশিয়া, চায়না, কেউ তো কল্পনাই করতে পারে না। আমরা সেই সৌভাগ্যবান জাতি, যেই জাতি তেল ছাড়া আমাদের গাড়ি চলে। কাজেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্সায় চলে যেতে পারবো। আমেরিকা আমাদেরকে রকেট দেয়নি, বিমান দেয়নি, কিছুই দেয়নি, কিন্তু কি দিয়েছে? 50টা রিক্সা তারা টেস্ট করে দেখছে। মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন, ক্রিস্টেনসেন, তিনি স্বয়ং রিক্সা চালিয়েছেন এবং সেই রিক্সাগুলো মার্কিন পতাকা খচিত। এখানে ভালো লাগার বিষয় হচ্ছে এই রিক্সা নিয়ে আমরা পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবো, আমাদের ভিসা লাগবে না। কারণ আমাদের রিক্সার মধ্যে তো ফ্ল্যাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ। এইটা আর একটা ভালো দিক আছে, ভালো দিক না, একটা খারাপ দিকও আছে। আবার আপাতত রিক্সাগুলো আমাদের দেশে আছে। এখন এটাকে সিআই এজেন্টরা চালাবে না এফবিআই এজেন্টরা চালাবে? কারা চালাবে? এখানে আরেকটা ব্যাপার আছে যে এই রিক্সায় যারা উঠবে তারা কি কথা বলে, কখন কোথায় যায়, কি করে, সমস্ত কিছু রিক্সা চালক যিনি তিনি কিন্তু ক্যাচ করবেন এবং গোপনে তিনি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বা দূতাবাস আছে সেখানে তিনি সাপ্লাই করে দেবেন। কাজে আমেরিকার বিরুদ্ধে এখন আর কোনো চক্রান্ত চলবে না, কারণ তারা রিক্সা দখল করে ফেলছে। আমাদের রিক্সা তেলবিহীন রিক্সা। মার্কিন যুক্তরাষ্ট্র সারা জীবন ভেবেছে যে তেল ছাড়া কেন আমরা সারা পৃথিবীতে যুদ্ধ করতে হচ্ছে, কি কারণ? তেলের জন্য। কাজে তেল ছাড়া বাহন কোথায় আছে তারা সেটা খুঁজছে এবং বাংলাদেশে সেটা পেয়ে গেছে। ক্রিস্টেনসেন নিজে রিক্সা চালিয়ে প্রমাণ করতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের মানুষকে, এই তোমাদের রিক্সা প্রযুক্তি আর বাংলাদেশে থাকবে না। এটা কোথায় যাবে? আমেরিকা চলে যাবে। আমেরিকা আমাদের প্যাটেন্টটা নিয়ে যাবে। এখানে আমাদের একটা সুবিধা হবে যে সারা পৃথিবী জানবে যে এই তেল ছাড়া এই আশ্চর্যজনক বাহন কোন দেশে আবিষ্কার হয়েছে, কোন দেশে এটার উৎপত্তি। বাংলাদেশ। এটা আমাদের বিরাট গর্বের ব্যাপার। তো আমরা সেটা এখানে ডোনাল্ড ট্রাম্প এখন যেটা করবেন, যেহেতু ক্রিস্টেনসেন অলরেডি 50টা বাংলাদেশে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন যেটা করবেন তার দেশে বেকার সমস্যা সমাধানের জন্য তিনি রিক্সা প্রযুক্তিটা বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে যাবেন এবং ইলন মাস্কের সাথে তার মিটিং হবে ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসে। সেখানে ইলন মাস্কের সাথে তিনি আলাপ করবেন যে ইলন মাস্ক রিক্সার টেকনিক্যাল সাপোর্টগুলো দেবে, যেমন টায়ার, টিউব, চেইন, স্পাইক, আরও কি আছে না, অনেক কিছু। সেগুলো ইলন মাস্ক আধুনিক করে দেবে, বাট তেল বিদ্যুৎ ছাড়া রিক্সা চলবে। এই যে অসাধারণ ব্যাপার, এই ব্যাপারের সাথে ডোনাল্ড ট্রাম্প চাইবেন যে 50-50 বিজনেস। কাজে
হ্যাঁ, ইলন মাস্ক প্রযুক্তিগত সহযোগিতা করবে, ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক ব্যাপারটা দেখবেন, ওটা ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। এবং তারা কি করবেন, মানে আমি বুঝে গেছি মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়। 50টা রিক্সা তারা কেন বাংলাদেশকে দিয়েছে, এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে রকেট সায়েন্স পড়তে হবে না। এইটা হচ্ছে আমেরিকার যে বেকার সমস্যা, সেই বেকারত্ব দূর করবার জন্য ডোনাল্ড ট্রাম্প এই প্রযুক্তিটা নিয়ে যাবেন। এবং সেখানে কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলে মেয়েরা ইয়াং ট্যাগড়া আছে, তারা মোটা সোটা লম্বা চৌড়া, এরা যখন রিক্সা চালাবে, আমাদের দেশে হয়তো ভিটামিনের সমস্যা, পুষ্টিগত সমস্যা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তো সেই সমস্যা হবে না। ওরা খায় ভালো, পুষ্টিকর খাবার খায়, ভালো খাবার খায়। কাজেই এরা যখন সবসময় রিক্সা চালাবে, এদের শরীরও ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 5-6 কোটি বা 10 কোটি লোক যদি রিক্সা চালায়, এদের শরীর ফিটফাট থাকবে, এদের হজম শক্তি বাড়বে, এদের ডায়াবেটিস হবে না, নানান উপকার তারা পাবে রিক্সা থেকে। এখানে আরেকটা কথা, বিল গেটস কিন্তু এক ধরনের বাগড়া দিতে পারে। বিল গেটস চাইবে যে 50 পার্টনারশিপ যদি ডোনাল্ড ট্রাম্প হয়, তাহলে ইলন মাস্ক যদি 50% হয়, বিল গেটস চাইবে যে আমাকেও আপনারা শেয়ারে রাখতে হবে, কারণ আমি এটাকে কম্পিউটারাইজড যদি করতে হয় রিক্সাকে, বিদ্যুৎ ছাড়া, এটা সুইচিং কিছু সুইচ হয়তো লাগে, বিল গেটস সেগুলো সহযোগিতা করতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বিজনেসটা ভাগাভাগির পর্যায়ে যেতে পারে। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে সারা পৃথিবীতে যে আমাদের যুদ্ধ করে এত ক্ষতি, এত বিমান নষ্ট, এত মানুষ নষ্ট, এত সম্পদ নষ্ট, সেগুলো না করে আমরা রিক্সা প্রযুক্তি যেহেতু আমাদের বাংলাদেশ থেকে কেড়ে নিবে, আমেরিকা বলবে এই প্রযুক্তি এখন আমাদের, সারা পৃথিবীতে তারা রিক্সা এক্সপোর্ট করবে। বাংলাদেশ থেকে সেই বিজনেসটা ছুটে যাবে, কিন্তু হ্যাঁ, বাংলাদেশের নামটা থাকবে শুধু। প্রথমে আমি যে কথা বলেছিলাম, উৎপত্তি কোথায়, কিন্তু রিক্সা প্রযুক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এই রিক্সা তেলের মূল্য ডাউন হয়ে যাবে। মিডল ইস্ট, ইরান, রাশিয়া এরা পথে বসবে। কি কারণ তেল বিক্রি হবে না, তো তেল কেউ কিনবে না, কার দরকার নাই তেল কিনার। তখন এই যে ইলন মাস্ক কিন্তু তার ব্যবসা সম্প্রসারণ করবেন, সে তো বৈদ্যুতিক গাড়ি আবিষ্কার করেছে বা তেলের জিনিসপত্র আছে। সেই ক্ষেত্রে ইলন মাস্ক চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিশে যুদ্ধ বিগ্রহ আর নয়, সারা পৃথিবীতে আমরা রিক্সা সাপ্লাই করবো যেটাতে তেল প্রয়োজন হয় না। শুধু 2 পায়ের মানুষ, তার খাবার দাবারটা ভালো করতে হবে, শুধু পুষ্টিকর খাবার খেয়ে সারা পৃথিবীর সবাই রিক্সা চালাবে। আরে তো কিন্তু একটা আমরা প্রাউড করবো এটা। আরে তোমরা যে রিক্সা নিয়ে মাতামাতি করছো, তো আমরা এই রিক্সা তো ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই চালাই বা চড়েছি। আমরা তো রিক্সা চড়েছি, এটা তো আমরা বলতে পারবো, গর্ব করে বলতে পারবো। কিন্তু আমাদের একটা দুঃখ থাকবে, সেই দুঃখটি হলো রিক্সার যে পেটেন্ট, রিক্সার যে উৎপত্তি, রিক্সার যে আদি নিবাস বাংলাদেশ, সে আদি নিবাসটা থাকবে না। সাম্রাজ্যবাদ সেটা দখল করে নেবে। ইতিহাস তারা বদলে দিতে চাইবে, কিন্তু পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে রিক্সা আছে, আমাদের জাদুঘরে রিক্সা আছে, সারা পৃথিবী এই কয়দিনে জেনে গেছে যে রিক্সার উৎপত্তি, বাংলাদেশের রিক্সা, ঐতিহ্যবাহী রিক্সা, এগুলো বলে সবাই মিউজিয়ামে রেখেছে। সেই ক্ষেত্রে আমাদের দেশের হয়তো নামটা হতে পারে। আবার আরেকটা কথা এখানে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পৃথিবীর বিভিন্ন দেশে রিক্সা সাপ্লাই দেয়, তাহলে কোনো দেশ তো হুট করে রিক্সা চালাতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে এক্সপার্ট নেবে, রিক্সা চালক এক্সপার্ট যারা, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে নেবে না, বরিশাল থেকে, নোয়াখালী থেকে, রংপুর থেকে, কুমিল্লা থেকে, পাবনা থেকে। নোয়াখালীতে রিক্সা কম চালায়, কিন্তু অন্যান্য অঞ্চলে তো চালায়। যাবে, প্রশিক্ষণ নিয়ে যাবে, এরা এখান থেকে গিয়ে ওদেরকে শিখাবে। আমেরিকায়, রাশিয়া বা চায়না, আমেরিকা যেটা চাইবে যে এক দেশে হয়তো তারা রিক্সা ব্যবসাটা ধরতে চাইবে। ধরেন তারা মিডল ইস্টে যেহেতু তেল বিক্রি বন্ধ, ওরা তো রিক্সা চলাচলার কোনো উপায় নেই,
তো আমেরিকা চাইবে যে প্রযুক্তিগত হয়তো প্রশিক্ষণটা ইলন মাস্ক দেবে, কিন্তু রিক্সা চালানোর যে টেকনিক সেইটা হয়তো আমেরিকা বাংলাদেশ থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করবে, মিডল ইস্টও সাপ্লাই করতে পারে। সেই ক্ষেত্রে ট্রেনি হিসেবে আমাদের দেশের হয়তো লোকজনের কিছু কর্মসংস্থান হতে পারে, কিন্তু রিক্সা যার যার দেশের লোক চালাবে, আমরা প্রশিক্ষণ দিয়ে আসবো, এটা হতে পারে। কি ডক্টর ইউনূস সাহেবের কোনো ভূমিকা থাকবে কিনা? ডক্টর ইউনূস সাহেব বলতে পারেন এটা আমার এটা আমার 3.0 প্রজেক্টের একটা অংশ রিক্সা। এইখানে আমি বলছি না, উনি জিরো কার্বন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কি আরেকটা কি যেন, উনি এটার সাথে 3.0 যুক্ত করে দেবেন, আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল। মানে মানে কি যে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রক্রিয়াটা, তারা কিন্তু খুব ভেবে চিনতে তারা এই দীর্ঘদিন পর ক্রিস্টেনসেনও যদি রিক্সা চালায় বাংলাদেশে ভালো করতে পারবে। অনেক লম্বা ক্রিস্টেনসেন, হ্যাঁ। মানে যেই রিক্সা উনি চালাবে ওই রিক্সাতে প্যাসেঞ্জার বেশি হবে, ইনকামও বেশি হবে। মানে আমি কিভাবে যে বুঝাই, মানে এইভাবে, হ্যাঁ সেটা যখন হবে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে চিন্তা করে এই ষড়যন্ত্র, এক ধরনের ষড়যন্ত্র বলা যায়, কারণ এই প্রযুক্তি তারা নেবেই, কারণ এটার মতো লাভ। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করছে না কেন? বাংলাদেশ কোনো দেশ থেকে তেল আনার জন্য যুদ্ধ করছে না কেন? কারণ দরকার নাই, আমাদের তেল তো দরকারই নেই। আমাদের রিক্সা প্রযুক্তির জন্য কোনো প্রকার তেল, আমরা শুধু ওদেরকে একটু ভালো খাবার দিতে পারলেই হয়তো, প্রয়োজন নেই, তেল প্রয়োজন নেই। কাজেই এখন বিশ্ব মডলদের চোখ বাংলাদেশের দিকে। তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হয়তো একদিন বলে বসবে যে রিক্সার পেটেন্ট আমরা বাংলাদেশ থেকে কিনে নিয়েছি। কিন্তু রিক্সার পেটেন্ট কিনতে হলেও কয়েক লক্ষ ট্রিলিয়ন টাকা দিয়ে কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে, নট টাকা কিনতে হবে। কারণ এটা তুমি তো সারা জীবনের জন্য নিচ্ছ, সারা জীবন তো তোমার তেল দরকার নেই। হ্যাঁ সেইটা হতে পারে, এবং সেইটার আমরা হয়তো কিছু টাকা পাবো, আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা কন্টিনিউ করবো, সেটা আমাদের দেশ থেকে রিক্সা চালক এক্সপার্ট আমরা পাঠাবো, সেইটা আমাদের হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অত মানে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই। এখানে কৌশলগত একটা মানে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে এইভাবে যে ঠিক আছে আপনি পেটেন্ট নিয়ে যান, আপনার সাথে তো যুদ্ধ করে আমরা পারবো না, তবে কিছু কিছু শর্ত থাকবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট না, একদম ডিসক্লোজার এগ্রিমেন্ট। সেটা হচ্ছে যে ওই যে প্রশিক্ষণের দিকটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর টেকনিক্যাল সাপোর্ট ইলন মাস্ক দিক, অর্থনৈতিক সাপোর্ট ডোনাল্ড ট্রাম্প দেবে, বিল গেটস দেবে, কিন্তু এটার যে প্রশিক্ষণ মেনটেনেন্স, এই জিনিসগুলো আমরা বিভিন্ন দেশে যে প্রশিক্ষণ দিয়ে আসবো, মেনটেনেন্স ব্যাপারটা শিখিয়ে দিব, তারপর ওরা চালাবে, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা ওরা করবে, ওদের কর্মসংস্থান ওরা রোধ করবে। আমরা চাই এইভাবে, অন্তত আমরা এগোতে চাই। আপনি নেন প্রযুক্তি আমাদের থেকে নেন, কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। আমরা কিন্তু ওই কন্ডিশনটা রাখবই যে প্রশিক্ষণের ব্যাপারটা আমাদের থেকে নিতে হবে। আর না নিলে তারা রিক্সা চালাইতেও পারবে না। রিক্সা চালাবে কিভাবে? রিক্সা বিদ্যুতে চলে না, তেলে চলে না, তাহলে কিভাবে চলে? সেটা তো বাংলাদেশ শিখাবে। আমি আনন্দটা রাখতে পারছি না, আমার কাছে মানে ভীষণ ভালো লাগছে। এবং কি আমেরিকা চাইবে একচেটিয়া ব্যবসাটা ধরে রাখতে, কানাডাকে কোনো সুযোগ দেবে না, রাশিয়াকেও কোনো সুযোগ দেবে না। আমেরিকা বললে বাবারে রিক্সা আমাদের দেশ থেকে তোমরা ইম্পোর্ট করতে হবে, কথা একটাই। তো সে যাই হোক, এখন আলামত শুরু হয়ে গেছে। দীর্ঘদেহী ক্রিস্টেনসেন বাংলাদেশে 50টা রিক্সা দিয়েছেন। তবে হ্যাঁ, যতদিন পর্যন্ত তারা আমাদের থেকে পেটেন্ট না নেবে, ততদিন আমরা এই রিক্সায় চড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবো বিনা ভিসায়।
আর রিক্সায় যে বসবে সেই আমেরিকার নাগরিক। ওই অংশ তো, ওই রিক্সার অংশটা তো আমেরিকা। মানে 50টা রিক্সায় যারা বসবে, 50টা রিক্সায় এখনো অনেকে বসতে চাইব, 2জন করে তো অন্তত। আমেরিকাতে আবার নিয়ম আছে যে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। আমেরিকায় চেষ্টা করবে প্রতি রিক্সায় করে 2জন করে হলে 50, 100 জন, 100 জন। আর রিক্সা যারা চালাবে যারা, ওরা যদি সিআইএ এর এজেন্ট হয় বা এফবিআই এর, সিআইএ এর এজেন্ট হলে ওরা তো আচ্ছা আমেরিকার নাগরিক, কিন্তু প্যাসেঞ্জার যারা, তাদের ওই রিক্সার ওই ওই অংশটা, যেই সিটে তারা বসবে, ওই অংশটা তো আমেরিকার। কাজে তারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবে, এটাতে কোনো ভ্রান্তি হবে না, কোনো ত্রুটি হবে না। কাজেই এই রিক্সায় ওঠার জন্য একটা কাড়াকাড়ি লেগে যাবে, বিশেষ করে যারা ওই আমেরিকায় যেতে চায়। তারা ভাববে যারা যত টাকাই ভাড়া হোক, ভাড়া যত হোক 10-20 লাখ টাকা দিতে প্রস্তুত, তবু আমেরিকান রিক্সায় বসতে চাই, আমেরিকা সিটিজেন হতে চাই। সেই দিক দিয়ে হয়তো একটু আমাদের ওই যে ট্রাফিকিংয়ের ব্যবস্থা করতে হবে, কীভাবে সারিবদ্ধভাবে জনসাধারণকে রিক্সায় উঠানো যায় এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগে বুকিং দিয়েছে কে, আগে ইট বেচিয়েছে কে, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝে একটা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে প্রত্যেককে আমরা পৃথিবী যে দেশে যেতে চাই, ধরেন 2জন যেতে চায় রাশিয়া, ওদেরকে ওই 2জনকে একসাথে দেবো, ওইটা রাশিয়ার দিকে যাবে। 2জন যেতে চায় আমেরিকায়, ওই 2জনকে আমরা, কারণ সব দেশে যেতে পারবে। ম্যাক্সিমাম হয়তো আমেরিকায় যেতে চাইবে, সেক্ষেত্রে হয়তো 50টার মধ্যে হয়তো 49টাই আমেরিকার দিকে যেতে চাইবে। যাক, সেটা যাক। অন্য দেশে তো কারো ইউরোপে যেতে চাইবে, কাজে যেখানেই যেতে চান কোনো অসুবিধা নেই, ওগুলো কোনো অসুবিধা হবে না। কারণ প্রত্যেকটা রিক্সা তো এক একটা আমেরিকা। 50টা রিক্সা, 50টা আমেরিকা, 50টা স্টেট, আমেরিকার 50টা স্টেট। কাজেই এই যে রিক্সার ব্যাপারটা এখন আমেরিকা হ্যান্ডেল করছে, এটাকে আমরা এক ধরনের সাধুবাদ জানাই। আবার একটা আফসোসও আছে যে আমাদের পেটেন্টটা চলে যাবে। রিক্সার যে ঐতিহ্য, রিক্সার যে বাংলাদেশ থেকে উৎপত্তি, আমরা সেই বিশেষত্বটা হারাবো। ঠিক আছে, সব কিছুর মধ্যেও একটা ভালো লাগা আছে যে সারা পৃথিবীব্যাপী আমরা প্রশিক্ষণের ব্যাপারে এবং রিক্সা চালানোর ব্যাপারে আমরা কাজ করতে পারবো। ভালো থাকবেন। আমেরিকার 250তম বছর সফল হোক, প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর হোক, আমেরিকা এগিয়ে যাক এবং আগামীতে আমরা এখন আপাতত আমরা রিক্সায় করে আমেরিকা যেতে চাই। ধন্যবাদ।